বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দলে বেসুরোর তালিকা তত দীর্ঘ হচ্ছে। নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুবাই করের পর এবার বেসুরো জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রূপম ঘোষ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। ছাত্র সংগঠন করে উঠে আসা রূপমের নিজের এলাকায় আধিপত্য ভালোই রয়েছে। দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়লেন জলপাইগুড়ির জনপ্রিয় এই তৃণমূল যুব নেতা। সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করে দলের সমস্ত পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এমনকি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেবের কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। দীর্ঘ 34 বছর বাম অপশাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে একটি নতুন ভোরের আলো সূচনা হবে, যেখানে শান্তি শৃঙ্খলা, বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে এবং বিভিন্ন রকম দুর্নীতিমুক্ত বাংলায় প্রশাসন গড়া হবে। যদিও রূপমের পদত্যাগকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। রূপম ঘোষ যাচ্ছে, নিজের জামা প্যান্টটাই খালি ওর সাথে আছে, এর বাইরে ওর কিচ্ছু নেই। রূপম ঘোষকে আমি খুব স্নেহ করতাম, কারণ সে যুব কংগ্রেস করতো তখন অ্যাক্টিভ ছিল। তবে তৃণমূল যুব কংগ্রেসকে একটা জায়গা দিয়েছিলাম, ও কাজ করতে পারেনি। ও কারণ কোনো মিটিংয়েও আসতো না, কোনো মিছিল। লাস্ট 3 বছরে রূপম ঘোষ কোনো যুবর মিছিল আছে। রূপমের দল ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দেখুন, যারা সাহসটা করে বেরোতে পারছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। সত্যি তৃণমূল দলটার মধ্যে বর্তমানে কিচ্ছু নেই, না আছে সম্মান, না আছে কোনো কাজকর্মের ধরন, কিচ্ছু নেই। তবে দল ছেড়ে বিজেপিতে যোগদান কিনা তা নিয়ে জিয়ে রাখলেন জল্পনা। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।